নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যে কোনো ধরনের বাটা বা ভর্তা খেতে যারা ভালোবাসেন, আজকের পর্বটা তাদের জন্য ভীষণই স্পেশাল। কারণ আজকের পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করছি লাউ শাক বাটা বা লাউ পাতা বাটার রেসিপি। গরম ভাতের সাথে শুধু এই একটা প্রিপারেশন থাকলেই কিন্তু পুরো ভাতটা এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর অন্য কিচ্ছু লাগবে না। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে হাফ কেজি লাউ শাক থেকে শুধু পাতাগুলো কেটে নিয়েছি, আর একটু ছোট ধরনের যে পাতাগুলো সেগুলোই নেওয়ার চেষ্টা করবেন। পাতাগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ পাতার মধ্যে অনেক ময়লা থাকে। তো পাতাগুলো ধুয়ে তারপর এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার শিলনোড়া বা মিক্সিতে দিয়ে এই পাতাগুলো আমাদের বেটে নিতে হবে। চাইলে আপনারা পাতাগুলো একটু ভাপিয়ে তারপর বাটতে পারেন। লাউ পাতাটা বাটার সময় এর মধ্যে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়েও বেটে নিচ্ছি। পরে এই রান্নায় কিন্তু শুকনো লঙ্কাও ব্যবহার করা হবে, সেই জন্য কাঁচা লঙ্কাটা আমি একটু কমই দিলাম এখানে। এবার দেখুন পাতাটা আমি কিভাবে বেটেছি। একদম মিহি করে কিন্তু পাতাটা আমি বাটিনি, একটু দানা দানা রয়েছে। আর পাতাটা বাটার সময় এর মধ্যে আমি 1 চামচ মতো জল দিয়েছি। এইভাবে সমস্ত লাউ পাতাগুলো আমাদের বেটে রেডি করে নিতে হবে। এরপর চলে যাচ্ছি মেন রান্নায়। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে প্রথমে আমি 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। অবশ্যই কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করতে হবে, আর তেলের পরিমাণটা একটু বেশি লাগে এই রান্নার জন্য। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে 3টে শুকনো লঙ্কা মুখটা একটু ভেঙে এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কাগুলো হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ কুচনো রসুন। রসুনটা ভালো করে থেঁতে তারপর আমি কুচিয়ে নিয়েছি। রসুনটা একদম ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা এরকমভাবে আমি কুচিয়ে এর মধ্যে দিয়েছি। এবার পেঁয়াজের কালারটাও ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বেটে রাখা লাউ পাতাটা আমি দিয়ে দেব। এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে মিশ্রণটা শুকিয়ে আসা পর্যন্ত এটাকে এভাবেই ভাজতে থাকতে হবে, মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। 3-4 মিনিটের মধ্যেই দেখুন মিশ্রণটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন এবং বাকি সমস্ত উপকরণ। নুন দেওয়ার সাথে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। শাকে অনেকেই হলুদ দেন না, তারা কিন্তু হলুদটা স্কিপ করতে পারেন। আর যে শুকনো লঙ্কাটা আমি ভেজে নিয়েছিলাম সেটা হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এর সাথেই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, এতে কিন্তু এই প্রিপারেশনের স্বাদ অনেকটা বাড়বে। সমস্ত উপকরণ আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব, আরও একটু শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন আস্তে আস্তে এই মিশ্রণের কালারটা কিন্তু আরেকটু ডার্ক হয়ে গেছে এবং এটা অনেকটাই শুকিয়ে এসেছে। আর এটাকে শুকিয়ে নেওয়ার দরকার নেই। ঠিক এই রকম অবস্থায় আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে নিলাম আর একবার নাড়াচাড়া করে। আমাদের লাউ শাক বাটা বা লাউ পাতা বাটা এখানে একদম রেডি সার্ভ করার জন্য। এবার একটা বাটিতে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে শুধু এই লাউ পাতা বাটা থাকলেই কিন্তু ভাত খাওয়ার জন্য অন্য আর কোনো প্রিপারেশনের প্রয়োজন নেই। এই একটা প্রিপারেশন দিয়েই সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে। তাহলে অবশ্যই এই সহজ রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।